আসেন আপনাদেরকে বেশ কিছু নবীদের জীবনী থেকে শোনাই, তারা কিভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতাশাগ্রস্ত, নিরাশ না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সাথে আজকের কথাগুলো মিলবে ইনশাআল্লাহ। সুস্থ আছি, ভালো আছি, কিন্তু যখন একটু অসুস্থ হয়ে যায় বলে আল্লাহ কি আর কাউরে পায় না, শুধু আমার এই আল্লাহ রোগবালাই দেয়। মাঝে মাঝে অসুস্থতা দিয়েও আপনাকে যিনি পরীক্ষা করেন তিনি কি? এক দুই দিন, এক দুই মাস অসুস্থ হয়ে গেলে আপনি নিরাশ হয়ে যায়েন না, হতাশ হয়ে যায়েন না। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম একদিন আর দুই দিন নয়, একটানা 18 বছর তিনি রোগে সুখে এবং বিভিন্ন দুঃখ কষ্টে পতিত হয়েছিলেন। আহারে, তার দুঃখ কষ্ট এক দুই দিন নয়, 18 বছর পর্যন্ত তার উপরে দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। এমন এক চর্ম রোগ হয়েছিল, গোটা শরীরে পচন ধরে গিয়েছিল, পোকা ধরে গিয়েছিল, শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ছিল, গোটা শরীরের মধ্যে দুর্গন্ধ হয়ে গিয়েছিল। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন প্রায় সবাই তাকে পরিত্যাগ করেছিল। এই রকম অবস্থা, শরীর পচতে পচতে যখন তার জিহ্বায় পচন ধরা আরম্ভ হলো, 18 বছর হয়ে গিয়েছে, একেবারে কোনো শব্দ করলেন না। 18 বছর হয়ে গেল, এবার তিনি প্রথমবারের মতো আল্লাহর রহমতের আশা করে তিনি এবার মুখ খুললেন, দোয়া করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার দোয়া উঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াত থেকে এসেছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন সে তার রবকে বলেছিল, কি সুন্দর দোয়া শুনেন, আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ আমি তো দুঃখ কষ্টে আপতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো হচ্ছেন দয়ালু, আপনি তো হলেন মেহেরবান, আমাকে মাফ করেন, বালা মুসিবত দূর করেন। এটা বললেন না, বললেন আল্লাহ তোমার দয়া অনেক বেশি, তুমি তো দয়াবান, তুমি তো মেহেরবান। 18 বছর দুঃখ কষ্টে মুসিবতে শারীরিক অসুস্থতায় ভোগার পরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তার দোয়া কবুল করে নিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বললেন, আমি তার ডাকের সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট সব আমি দূর করে দিলাম। কেমনে আল্লাহ দূর করে দিলেন শোনেন, কোরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরা সাদের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আল্লাহ বললেন, আইয়ুব তুমি পা দিয়ে মাটিতে আঘাত করো। পা দিয়ে তিনি তখন মাটিতে আঘাত করলেন, মাটি ফেটে তখন ঝর্ণা উদ্গত হয়ে গেল। আল্লাহু আকবার! সুশীতল পানি, ঠান্ডা পানি এবং স্বচ্ছ পানি যখন মাটি ফেটে বের হলো, আল্লাহ বললেন, আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো। তিনি যখন এই পানি দিয়ে গোসল করলেন, তার শরীরের সকল রোগ যিনি ভালো করে দিলেন তিনি কি? শোনেন, এখানে অসুস্থ অনেক মানুষ আছে, হতাশ হয়ে যায়েন না। শারীরিক অসুস্থতা, দুঃখ কষ্ট, বালা মুসিবতে কখনো হতাশাগ্রস্ত হয়ে যায়েন না। 18 বছর দুঃখ কষ্টে থাকার কারণে আইয়ুব নবীর কোনো সম্পদ ছিল না। 18 বছর ধৈর্য ধরার কারণে আল্লাহ তাকে কেমন সম্পদের মালিক বানালেন শোনেন। শুনতেছেন আপনারা?
তার বাড়ির উঠানের মধ্যে দুইটা মেঘের টুকরা আসলো। জোরে বলেন কয়টা? দুইটা মেঘের টুকরা আসলো। একটা মেঘের টুকরা থেকে, আমরা তো জানি মেঘের টুকরা থেকে বৃষ্টি নাজিল হয়, কিন্তু দুইটা মেঘের টুকরা, একটা মেঘের টুকরা থেকে তার বাড়ির উঠানের মধ্যে স্বর্ণ নাজিল হলো, আর একটা টুকরা থেকে রৌপ্য নাজিল হলো। সম্পদ দিয়ে তাকে ভরপুর করে দিলেন কে? তিন বেলা খেতে পারেন না, অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত, হতাশ হবেন না। সকাল বেলার ফকিরকে বিকাল বেলা ধনী বানায়া দিতে পারেন কে? সকাল বেলার ধনীকে বিকাল বেলায় রাস্তার ফকিরি বানায়া দিতে পারেন কে? এজন্য মোমেন কখনো হতাশ হবে না। বিপদে পড়ে গিয়েছেন, খুব বিপদ, কেউ আপনাকে সাহায্য করছে না, আপনার বিপদ দেখে কেউ এগিয়ে আসে না, একটু সহযোগিতাও করে না, কোনো অসুবিধা নাই। আমার বিপদ থেকে আমাকে বাঁচাতে পারবেন কি? আপনারা কি ইউনুস নবীর কাহিনী জানেন না? তিনি যখন সাগরের মধ্যে মাছের পেটে চলে গেলেন, কোন কোন রওয়ায়াতে এসেছে তিনটা অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নাম্বার অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার, তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। তিনটা অন্ধকারে পড়ে গেলেন। এমন জায়গা, মাছের পেটের ভেতরে, সাগরের তলদেশে মাছের পেটের ভেতরে, চিৎকারও যদি করেন আওয়াজ তো মাছের পেটের বাহিরে যাবে না, সাগরের কেউ তাকে সাহায্য করতে পারবে না, জমিনের কেউ পারবে না, আসমান জমিনের কোনো ফেরেশতাও পারবে না। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম এই মহা বিপদে পড়ে তিনি হতাশাগ্রস্ত না হয়ে, নিরাশ না হয়ে যাকে ডাক দিলেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দিলেন, তিনি বললেন, এটার নাম দোয়ায়ে ইউনুস। এই দোয়াটা আপনাদের অনেকের মুখস্থ আছে, কোরআনে কারিমে আল্লাহ তার দোয়া উঠায় দিলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো জুলুম করে ফেলেছি, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহকে যখন ডাকলেন, কেউ তাকে সাহায্য করলো না, কেউ তার সাহায্যে এগিয়ে আসলো না। আল্লাহ বললেন, কেউ তার সাহায্যে এগিয়ে না আসলেও আমি আরশের মালিক আল্লাহ, তার বিপদ থেকে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। আল্লাহ সাথে সাথে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এবার আল্লাহ আমার কথা, আপনার কথা, আপনাদের কথা বললেন। ওয়া কাযালিকা, এইভাবে করে আমার বান্দারাও যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমার কাছে ডাক দেয়, নুনজিল মুমিনিন, আমার মুমিনদেরকে আমিও বিপদ থেকে বাঁচায়া দেব। কষ্ট হচ্ছে আপনাদের? এই কয়েকটা পয়েন্ট এখন আসবে, মন দিয়ে শুনেন, আপনাদের জীবনের সাথে মিলবে। কখনো হতাশ হবেন না, কখনো হতাশ হবেন না। বিপদে পড়ে গিয়েছেন, কোরআনের পথে আছেন, ইসলামের পথে আছেন, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা ক্ষুধার্ত বাঘের মতো ইসলামপন্থীদের উপরে ঝাঁপায়া পড়ে। দেখবেন সারা পৃথিবীতে এই অবস্থা আছে। কোরআনের পথে যারা, দিনের পথে যারা চলে, দিন বিরোধীরা ক্ষুধার্ত বাঘের মতো তাদের উপরে ঝাঁপায়া পড়ে। চতুর্দিকে হামলা আর মামলা, নির্যাতন আর নির্যাতন, বাড়িতে থাকতে দেয় না, ঘরে থাকতে দেয় না। চোরেরা ডাকাতেরা খুব আরাম করে বুক ফেলাইয়া বাহিরে ঘুরে, আর কোরআন হাদিসের গবেষকেরা অন্ধকারে জীবন কাটায়। হতাশ হওয়া যাবে না। শুনেন শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এক জাতির জন্য নবী বানালেন, সেই জাতির লোকেরা মূর্তি পূজা করত। তিনি যখন তাদেরকে
থেকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর তৌহিদের দাওয়াত গ্রহণের কথা বললেন, তারা সেটা মানল না, তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিজের হাতে এটা বানিয়েছো, তোমরাই তো তার স্রষ্টা, এটা তোমাদের সৃষ্টি, তো সৃষ্টির কাছে তোমরা কেন মাথা নত করো? কোনো কথাই তারা কর্ণপাত করলো না। তারা বলল, আমাদের বাপ দাদাদের এই দিন আমরা ত্যাগ করব না। সেই জাতির লোকেরা বছরে একদিন বাহিরে উৎসবে যেত, মেলায় যেত। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন শহরের বাইরে গেলেন না। সবাই যখন শহরের বাইরে চলে গেল, তিনি তখন মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে দেখলেন তাদের সামনে অনেক খাওয়া দাওয়া আছে। তিনি বললেন, কি ব্যাপার, আলা তাকুলুন, এত খাবার দাবার, তোমরা এগুলো খাও না কেন? তিনি জিজ্ঞেস করলেন, এরা কোনো কথা বলে না। তিনি বললেন, মা লাকুম লা তানতিকুন, কি ব্যাপার, জিজ্ঞেস করলাম খাও না কেন? জবাব দাও না, খাওয়াবো না, আমার সাথে কথাও বলো না। আপনি কারোর সাথে কথা বলছেন অথবা আপনার বাচ্চা, আপনি বলতেছেন খা খা খা, খায়ও না, কোনো কথাও বলে না, খায় না, কথা কয় না, বাকি আছে কোনটা? তিনি এবার কুড়াল দিয়ে সবগুলাকে ভাঙলেন। ভাঙতে ভাঙতে একেবারে বড়টার কাঁধের উপরে কুড়াল রেখে দিলেন। এরা উৎসব থেকে ফিরে এসে দেখলো নমরুদ এবং নমরুদের সভাসদ দেখলো, হায় রে হায়, আমাদের সব ক্ষুধা শেষ। তারা চিন্তা করলো, এই কাম কে করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলা হলো, কি ব্যাপার ইব্রাহিম, তুমি এই কাজ সম্ভবত তুমি করেছো, কারণ এদের ব্যাপারে, এদের বিরুদ্ধে একমাত্র তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে বললেন, আমাকে কেন জিজ্ঞেস করো? যার ঘাড়ে কুড়াল আছে তারে জিজ্ঞেস করো। দেখতেই তো পাচ্ছ তার ঘাড়ে কুড়াল, তার মানে সবগুলার এসে কুপায়া কুপায়া, তারপরে ঘাড়ের মধ্যে কুড়াল নিয়ে আছে, তাকে জিজ্ঞেস করো, আমাকে না। তখন নমরুদ এবং তার সভাসদের সবাই বলল, ইব্রাহিম ভালো করেই তো তুমি জানো এই মূর্তি কখনো কারো সঙ্গে কথা বলতে পারে? কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন, তিনি বললেন, যেহেতু এটা কথা বলতে পারে না, তো এটা কেমনে তোমাদের রব হয়? এটা তো তোমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। সে তো তার নিজের জানি হেফাজত করতে পারে না, তো তোমাদেরকে কেমনে হেফাজত করবে? এই কথা তিনি যখন বললেন, নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ তখন বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এখন ইব্রাহিমকে ধরো, আগুনের কুণ্ডলি জ্বালাও, আর আগুনের কুণ্ডলিতে তাকে নিক্ষেপ করো। আগুনের বিশাল কুণ্ডলি জ্বালানো হলো। ও আমার পাবনার ভাইয়েরা, বাবারা শোনেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হওয়া, জুলুমের রোশানলে পাওয়া, এটা আজকে নতুন কোনো বিষয় নয়। আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম নবী দাওয়াত দিতে গিয়েও জালেমদের জুলুমের শিকার হয়েছেন। তার জন্য আগুনের বিশাল আগুনের কুণ্ডলি জ্বালানো হলো। আগুনে যখন ফেলা হবে, সাইয়েদনা জিবরিল আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর খালিল ইব্রাহিম, আপনাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে। আপনি আমাকে হুকুম করেন, আমার একটা ডানার ঝাপটা দিয়ে যখন বাড়ি দিব, এই আগুনের কুণ্ডলি সাগরে গিয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল, তুমি যে এটা করবা, এটা কি আল্লাহর হুকুম নাকি? তিনি বললেন, না, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। ইব্রাহিম নবী বললেন, তোমার সাহায্যের আমার দরকার নাই, যে আল্লাহর দ্বীনের জন্য আগুনে ঝাঁপ দিব, ওই আল্লাহর সাহায্য আমার দরকার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তোমার সাহায্য লাগবে না, যার দ্বীনের জন্য আগুনে ঝাঁপ দিব তার সাহায্য দরকার। তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না, আমি জানি আমার আল্লাহ আমাকে এই অবস্থা থেকে হেফাজত করবেন। আমি নিরাশ নই, হতাশ নই। তিনি তখন বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক আমি, আপনি না, আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন, আগুনের মালিক কি? আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি
বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেললো, নমরুদ তো খুব হাসতেছে, আমার শত্রু ইব্রাহিম শেষ। হাসতে হাসতে তাকায় দেখে আগুনে ফেলেছে ইব্রাহিম খলিলুল্লাহকে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পুড়েন নাই, তিনি ফুল বাগানে বসে আছেন। ইমানের মতো ইমান থাকলে জালিমের জুলুম আপনার কোনো ক্ষতি করতে পারবে। এজন্য বলেছি, মুমিন কখনো অভাবে, অনটনে, অসুস্থতায়, জুলুমে, নির্যাতনে হতাশ হয় না। এজন্য আপনারা দেখবেন চোর ডাকাতেরা সামান্য একটু জেলখানার গুতা খাইলে চেহারা আরো বেশি চোরের মতো হয়ে যায়, আর আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে যতই নির্যাতন হয় চেহারাটা আরো বেশি নুরানি হয়ে যায়। কারণ আল্লাহওয়ালা লোকেরা যার উপরে ভরসা করে তিনি কে? একজন মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হতাশ হয় না। বিবাহিত ভাইয়েরা বিয়ে করে ফেলেছেন 5 বছর, 6 বছর, 10 বছর ধরে সন্তান হয় না। আজকে কি মহিলারা আছেন? মা বোনদের ওয়াজ চলে এসেছে, 5 বছর, 6 বছর, 10 বছর ধরে সন্তান হয় না। আবার অনেক বোনেরা আছেন সন্তান পেটে আসে 3 মাস 4 মাস পরে সন্তানটা নষ্ট হয়ে যায়, দিন রাত শুধু টেনশন করে, কান্না করে। অনেকে আছে বিয়ে করে সন্তান পায় না, হতাশাগ্রস্ত হয়ে যায়, নিরাশ হয়ে যায়। কেন আপনি নিরাশ হবেন? শুনেন আমার আল্লাহর ক্ষমতা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স হয়ে গিয়েছে, তার কোনো সন্তান হয় না। জোরে বলেন কত বছর? একটু তিনি হতাশ হলেন না, নিরাশ হলেন না। যার রহমতের আশা করে বসে থাকলেন তিনি কে? মুখ খুললেন, আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া শিখেন কেমনে চাইতে হয়। আমরা অনেকে দোয়া করতেও জানি না, কয় আল্লাহ সন্তান দাও, সন্তান দাও, এটা বলবেন না। কি সুন্দর দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দাও, নেককার সন্তান দাও। তিনি যখন এই দোয়া করলেন আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও আমার খলিল ইব্রাহিম, আমি তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে এক ধৈর্যশীল সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রী নাম সারা, হাজেরের ঘরে এসেছেন ইসমাইল। এই দোয়া কবুল হয়েছে, আল্লাহ ইসমাইল দিলেন। শোনেন এবার মজার ঘটনা। আরেক বউ নাম হলো সারা। জোরে বলেন নাম কি? এই বউ, এই স্ত্রী বন্ধা। বন্ধা বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন? না, বন্ধা মানে নিঃসন্তানা। বন্ধা মানে যে নারী সন্তান জন্ম দিতে পারবে না, সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা তার। শোনেন এবার মজার ঘটনা। সারার ঘরে কোনো সন্তান হয় না, কারণ সারা হলেন বন্ধা। তিনি ভেবে নিয়েছেন তার কোনো সন্তান হবে না। শুনেন ভাইয়েরা, বোনেরাও শুনেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল বাড়ান। বন্ধা নারী, তার কোনো সন্তান নাই। তিনি ধরে নিয়েছিলেন জীবদ্দশায় তিনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। শুনেন ওই মহিলার ঘর থেকে এমন সন্তান জন্ম হয়েছে, একেবারে ইসহাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত হাজার হাজার নবী রাসূল এই বংশে এসেছে। আল্লাহু আকবার! এত সন্তান এসেছে এই বংশে। শোনেন, সারার ঘরে সন্তান হচ্ছে না। সারাও বুড়া হয়ে গেলেন, বৃদ্ধা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামও বুড়া হয়ে গেলেন। সারা আল্লাহর আশা, আল্লাহর রহমতের আশা করে আছেন, নিরাশ কখনো হন নাই। এজন্য বুড়া বয়সে আল্লাহ তাকে কেমন সুসংবাদ দিলেন শুনেন। একদিন আল্লাহ তাদের ঘরের মধ্যে ফেরেশতা পাঠালেন। সুবহানাল্লাহ! ফেরেশতা এসে কি বলল এই কাহিনী আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 53 নম্বর আয়াতে এসেছে। ফেরেশতা এসে বললেন, ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম।
ভয় পেও না, আমরা আল্লাহর ফেরেশতার সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ তোমাদেরকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি সন্তান? বিগুলামিন আলিম, জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, ক্বালা আবাশশারতুমুনি আলা আমাসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন। কি করে এই সুসংবাদ আমাকে দিলে? আমি তো বুড়ো মানুষ, বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার তো কোনো যৌবন নাই, কেমনে এখন সন্তান হবে? ফেরেশতা তখন বলল, قالوا بشرناك بالحق فلا تكن من القانطين। ফেরেশতা বলল, এটাই যথার্থ সত্য কথা, সত্যিকারের সুসংবাদ দিচ্ছি। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না, কারণ আল্লাহ যা চান তাই করতে পারেন কিনা। এত আস্তে বললেন? وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। আল্লাহ বলছেন তিনি যা চান তাই করতে পারেন। তিনি কোনো কিছু করতে হলে শুধু কুন বলেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরেশতাদের সুসংবাদ শুনে সারা কি বললেন? ইব্রাহিম নবীর স্ত্রী তখন বললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। সারা বললেন, এত বড় আজীব বিষয়, বিস্ময়কর ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। আমি বন্ধা, অন্যদিকে বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার যৌবন নাই, কি করে আমার পেটে সন্তান আসবে? ফেরেশতা তখন বললেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তে তুমি কেন অবাক হচ্ছ? কারণ আল্লাহ যা চান তা হতে পারে কিনা। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, যাদের সন্তান হয় না, অনেকে আছে সন্তান না হলে অনেক ভণ্ড পীরের কাছে গিয়ে অনেক কুফরি চিকিৎসা নেয় কি নেয় না? গ্রামে গঞ্জে এগুলা অনেক বেশি কুফরি চিকিৎসা নেয়। হাতের মধ্যে, কোমরের মধ্যে বিভিন্ন ধরনের কালো সুতা, নীল সুতা লাগায়, তাবিজের পিছনে লাইন ধরে তাবিজ আর তাবিজ। খবরদার, কোন পীর বাবা সন্তান দিতে পারে না। অনেকে আছে মাজারে যায়, মাজারে গিয়ে মাজারে সাজদা দেয়, মাজারে সন্তান চায়। কুকুর, বলেন তো, কুকুর যে বছরে বাচ্চা দেয়, কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? বলেন তো, কুকুর কি কারো কাছ থেকে তাবিজ নেয় নাকি? কুকুর কি কোনো মাজারে গিয়ে সাজদা দেয় নাকি? আপনি তো মানুষ, সৃষ্টির সম্মানিত, কুকুরের চাইতে আরো খারাপ কাজ আপনি করেন কেন? একটা কুকুরের এত সন্তান হয়, কারো কাছে যাওয়া লাগে না। আপনারও সন্তান হবে, তাওয়াক্কুল বাড়াতে হবে কার উপরে? হতাশ হবেন না, নিরাশ হবেন না। জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছি, তিনিও বুড়া হয়ে গিয়েছেন, তার স্ত্রী বৃদ্ধা, তার স্ত্রীও বন্ধা ছিলেন, তার স্ত্রীর সন্তান হওয়ার কথা ছিল না। জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা জানেন কিনা? তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়াম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম। কোরআনে কারিমে তার নামে একটা সূরাও আছে না নাই? ইমরানের স্ত্রী নিয়ত করেছিলেন, মান্নত করেছিলেন, তার সন্তান যদি হয় আল্লাহর পথে উৎসর্গ করবেন। মনে মনে ভেবেছিলেন ছেলে হবে, কিন্তু হয়ে গেছে মেয়ে। হওয়ার পর তারা বললেন, হায় হায় হায়, আমার তো মেয়ে হয়ে গিয়েছে। আল্লাহ বললেন, লাইসা যাকারু কাল উনসা, মেয়ের চাইতেও এই কন্যা ভালো। এরপরে তারা এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে বড় হওয়ার জন্য সেখানে দিলেন। তার দায়িত্ব পেয়ে গেলেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম তার দেখাশোনা করতে লাগলেন। মারিয়াম আলাইহিস সালাম একটু বড় হলেন।
জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কামরায় যেতেন, দেখতেন কি ব্যাপার, এত ফলমূল, এত খাবার দাবার। আর আশ্চর্যের ব্যাপার হলো সিজন ছাড়া ফলমূল, যেমন এখন কি আমের সিজন, কিন্তু আম, যদি আম পাওয়া যায় এটা কি বিস্ময়কর হবে না? তিনি গিয়ে দেখলেন মারিয়ামের ঘরে বেসিজনের ফল, সিজনের ফল বেসিজনে এত খাবার দাবার। জিজ্ঞেস করলেন, শুনেন কোরআন থেকে শোনাই, সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত থেকে শোনাচ্ছি, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের ঘরে যেতেন, সেখানেই তিনি অনেক খাদ্য সামগ্রী দেখতেন। মারিয়ামকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্নী লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি বললেন, মারিয়াম তোমার ঘরে এত খাবার দাবার কোথা থেকে আসে? মারিয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো যার নিকট থেকে আসে তিনি কে? তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘরে থাকাকালীন অবাক হয়ে গেলেন। তিনি বললেন, সিজন ছাড়াও যিনি মানুষের ঘরে সিজনের ফল বেসিজনে দিতে পারেন, তো আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধা, আমার স্ত্রী বন্ধা, আমাদেরকেও এই অসময়ে আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কিনা? ওখানেই তিনি নামাজরত অবস্থায় দেখেন সন্তানের জন্য এদিকে ওদিকে দৌড়াইয়েন না। জাকারিয়া কি করেছেন শুনেন, দাঁড়িয়ে গেলেন নামাজে। হুনাদিকা দাআ জাকারিয়া রাব্বাহু, সেখানেই তিনি দোয়া করলেন। কি সুন্দর দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও। আল্লাহু আকবার। তিনি নামাজে দাঁড়ালেন, দোয়া করলেন, রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে উত্তরাধিকারহীন করে দিও না, আমাকে উত্তরাধিকার দান করো। তিনি যখন আল্লাহর কাছে রহমতের আশা করে সন্তান চাইলেন, তাকে ইয়াহইয়ার সুসংবাদ তিনি দিলেন। তিনি কে? সুতরাং সন্তান না হলে তাবিজের পিছনে দৌড়ায়েন না। 9 বছর, 10 বছর, 13 বছর, 14 বছর সন্তান হয় না, হতাশ হয়ে যাইয়েন না। আমার পরিবার দিয়ে বলে, আমার বোন, আমার একটা মাত্র বোন 13 বছর পরে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। হতাশ হইয়েন না, সন্তান আদি নাই, কিংবা অনেক সময় সন্তান জন্ম হয়েছে মারা গিয়েছে, হতাশ হইয়েন না। হতে পারে এর চাইতেও আরো উত্তম সন্তান আপনাকে দিয়ে দিবেন কি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কখনো বিপদে আপদে বালা মুসিবতে হতাশ হবেন না। এই যে এখন বর্তমানে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? মুসা নবীর উম্মতের উপরে ফেরাউন যখন অত্যধিক পরিমাণ জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে তুমি চলে যাও। মিশর থেকে হিজরত করার জন্য তিনি তার উম্মত নিয়ে যখন মিশর থেকে রওনা হলেন, পথ চলতে 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 দিনের বেলা তারা লোহিত সাগরের সামনে পৌঁছালেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা নবীর উম্মতকে ধরার জন্য পিছনে পিছনে চলে আসতেছে। মুসা নবীর উম্মত লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে চিন্তা করছেন সাগর কেমনে পার হবেন। হঠাৎ করে পিছনে তাকায় দেখেন ফেরাউনের বাহিনী। মুসা নবীর উম্মত তখন বললেন, হায় হায় হায়, সামনে সাগর, সামনে গেলেও মারা যাব, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও মারা যাব, কোন দিকে আমরা যাব? মুসা নবীর উম্মত হতাশ, কিন্তু মুসা নবী হতাশ হলেন না। তিনি তখন বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। ঈমান কারে কয় এখান থেকে শিখে। তিনি বললেন, আমার উম্মত কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তোমরা পথ খুঁজে পাচ্ছ না, দেখতেছো সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ, আর আমি অনুভব করছি আমার আল্লাহ আমাদেরকে পথ দেখায়া দিবেন।
এই বিপদের সময় তাদেরকে পথ দেখায় দিলেন কে? ডানে বামে সামনে পিছনে অন্ধকার, ভয় পাবেন না। অন্ধকার দেখলে ভয় পান কেন? অন্ধকারের পরে কি আসে? তো অন্ধকারের পরেই তো আলো আসে, রাতের পরেই তো সকাল আসে, অন্ধকারের পরে জুলুমের পরে নির্যাতনের পরে বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার আপনার নবীর কাহিনী দিয়ে শেষ করব। আমার আপনার নবী দাওয়াত আরম্ভ করলেন। দেখেন, আমার আপনার নবীর তিনটা ছেলে ছিল, কিন্তু কোন ছেলে দুনিয়াতে বেঁচে থাকে নাই। নবীজি কি হতাশ হয়েছেন নাকি? মেয়ে দিয়েই খুশি অনেক ভাইয়েরা আছেন, ছেলে হয় না, শুধু মেয়ে আছে না নাই? মেয়ে হয়ে গেলে কপাল কালো কেন? কেন এত কপাল কালো হয় কেন? আমার নবীর তো একটা ছেলেও ছিল না, শুধু মেয়ে ছিল। আর এই মেয়ের বংশ থেকে কি উত্তরাধিকার আসলো দেখেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আসলো হাসান আর নবীজি বলেছেন হুমা রাইহানাতাই, এই হাসান আর হোসাইন হচ্ছে আমার সুগন্ধি। নবীজি হাসান হোসাইনকে খুব ভালোবাসতেন। আপনার শুধু মেয়ে ছেলে হয় না, মন খারাপ করেন কেন? মেয়ে বিয়ে দেওয়ার পরে দেখবেন এই মেয়ের ঘরে আল্লাহওয়ালা সন্তান চলে আসবে, বড় আলেম চলে আসবে, নেককার সন্তান চলে আসবে, নেককার ছেলে চলে আসবে। এই জন্য কখনো হতাশ হওয়া যাবে, কখনো মুমিন হতাশ হয় না। নবীজি দাওয়াত আরম্ভ করলেন, কাফিরের গোষ্ঠী নবীজির উপরে নির্যাতন চালালো, নবীজিকে তারা মারলো। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরলো। সাফা পাহাড়ে নবীজির রক্ত ঝরলো, তায়েফের ময়দানে নবীজির রক্ত ঝরলো, উহুদের ময়দানে নবীজির রক্ত ঝরলো। আল্লাহর নবী কি হতাশ হয়ে দাওয়াত বন্ধ করেছেন নাকি? ইমানদারদের শরীর থেকে রক্ত গেলে জীবন গেল, ইমানদার কখনো ইমানের অগ্রযাত্রা থামিয়ে দেয় না, ঠিক কিনা? কারণ ইমানদাররা যাকে ভয় করে চলে, সবাই জুড়ে বলেন তিনি কে? শুনেন, হিজরতের রাতে যখন নবীজি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, ভোরবেলা ফজরের ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে, এমন সময় তারা গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই গুহা পরিষ্কার করলেন, এরপরে তারা দুজন সেখানে আশ্রয় নিলেন। কাফিরের গোষ্ঠী যখন তালাশ করতে করতে এই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো, আবু বকর নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এটা এমন একটা ছোট্ট গুহা, আমরা যদি হালকা একটু মাথা উঁচু করে বসি তাহলে তারা দেখে ফেলবে, আর মনে হয় আমরা কাফিরদের থেকে রেহাই পাবো না। আমি আর আপনি, আমরা মাত্র দুইজন, কাফিররা আমাদের থেকে বেশি। নবীজি তখন বললেন, আবু বকর, আমরা দুইজন, তোমাকে কে বলেছে? আমাদের সাথে তো আরেকজন আছেন, তিনি কি? নবীজি তখন আবু বকরকে কি বললেন শুনেন, কোরআনে আল্লাহ উঠায়া দিয়েছেন। নবীজি তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। লা তাহজান, হতাশ হয় না, নিরাশ হয় না, হতাশ হয় না, নিরাশ হয় না। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন যিনি, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ যার সাথে তার শক্তি কম না বেশি? আপনার সাথে যদি গোটা দুনিয়ার সব পরাশক্তি চলে আসে আর আমি যদি একা হই, কেউ যদি আমার সাথে নাও থাকে, আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন, তাহলে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর শক্তি হলো সবচাইতে বেশি। সকল শক্তি যার হাতের মুঠায়, তিনি কি? এই জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকেও বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, ভীত সন্ত্রস্ত হয় না। তোমরা যদি মুমিন হও, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা নয়, কোরআনওয়ালা লোকেরা, তোমাদের মতো ইমানদাররাই শেষমেশ বিজয়ী হবে। আল্লাহু আকবার।